আজকের ভিডিওতে নবম শ্রেণী ক্লাস 9-এর ভূগোলের তৃতীয় অধ্যায় যে ভূগোলের অঙ্ক রয়েছে সেখান থেকে আজকে দ্রাঘিমা নির্ণয়ের একটি অঙ্ক খুব সহজে তোমাদের বুঝিয়ে দেব। দেখো এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক, যে বন্দরটি কোন দ্রাঘিমায় অবস্থিত। খুব সহজে বুঝিয়ে দেব, অঙ্কটি করে করে দেখতে থাকো। প্রথমেই অঙ্ক করার প্রথম নিয়ম হলো প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। প্রশ্নের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, তোমাদের ছোট্ট কিছু বের করতে হয়। তাহলে প্রশ্ন পড়ি আগে। কোনো এক বন্দরে জাহাজ পৌঁছলে ক্যাপ্টেন দেখলেন যে স্থানীয় সময় সন্ধ্যা 7:30, অথচ ক্রোনোমিটারে তখন রাত 11:46। বন্দরটি কোন দ্রাঘিমায় অবস্থিত? তাহলে বুঝতেই পারছো দ্রাঘিমা নির্ণয় করতে বলেছে। এবার কিছু বিষয় আমাদের এই প্রশ্ন থেকে যে দেখে নিতে হবে। অঙ্কে সবসময় দুটো জায়গা, বেশিরভাগ সময় দুটো জায়গার কথা বলা হয়। এখানে কোন কোন জায়গা বলেছে? কোনো এক বন্দর, মানে একটি বন্দর, জায়গার নাম বলেনি, একটি বন্দর বলে দিয়েছে। হ্যাঁ, এটাই ধরো একটা জায়গা। আর একটা কি আছে, এই বন্দরে যখন সময় সন্ধ্যা 7:30, অথচ ক্রোনোমিটারটা বুঝে নিতে হবে। ক্রোনোমিটার গ্রিনিচের সময় নির্ণয় করে, অর্থাৎ ক্রোনোমিটার মানেই গ্রিনিচ, বুঝে নিতে হবে গ্রিনিচের কথা বলছে। তাহলে দুটো জায়গা হলো, একটা হলো একটা বন্দর আর একটা জায়গা হলো গ্রিনিচ। আর কি, ওই বন্দরের সময় দিয়ে দিয়েছে আর গ্রিনিচের অর্থাৎ ক্রোনোমিটারের সময় ও দিয়ে দিয়েছে। আর একটা জিনিস আমাদের জানতে হবে যে ক্রোনোমিটার গ্রিনিচের সময় দেখায় এবং গ্রিনিচের দ্রাঘিমাটাও তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ গ্রিনিচের কথা বলে কখনো দ্রাঘিমা দিয়ে দেয় না, যেহেতু গ্রিনিচের দ্রাঘিমা 0°, এটা তোমাদের মুখস্থ রাখতে হয়। তাহলে এখান থেকে আমরা দুটো জায়গা পেয়ে গেলাম, এই দুটো জায়গার সময় পেয়ে গেলাম এবং গ্রিনিচের দ্রাঘিমা পেয়ে গেলাম। এইবার কি করতে হবে? এবার অঙ্ক শুরু হবে। অঙ্ক শুরুতেই একটা দাগ দিয়ে একটা ছবি মতন এঁকে নিতে হবে। সেটা কীরকম? এই যে এরকম দুটো জায়গা বলেছে, তাহলে দুটো জায়গার জন্য এরকম করব। এটা করলে খুব সহজ হয়ে যাবে অঙ্কটা। এবার বুঝতে হবে যে দুটো জায়গা, একটা গ্রিনিচ আর একটি বন্দর। এবার একটি বন্দর এদিকে লিখবো না গ্রিনিচ এদিকে, নাকি গ্রিনিচ কোন দিকে লিখবো আর একটি বন্দর কোন দিকে লিখবো, দুদিকের মধ্যে, এটা আমাদের বুঝতে হবে। দেখতে হবে সময় কোন জায়গাটার এগিয়ে আছে। বন্দরের সময় হলো সন্ধ্যা 7টা আর গ্রিনিচের অর্থাৎ ক্রোনোমিটারের টাইম হলো 11টা, রাত 11টা। হ্যাঁ, এটা সন্ধ্যা, এটা রাত। তাহলে কে এগিয়ে আছে? গ্রিনিচের সময় এগিয়ে আছে, তাহলে এগিয়ে থাকার মানেই ডান দিকে লিখবে, পূর্ব দিকে লিখবে। সবসময় যে স্থানের সময় এগিয়ে থাকবে তাকেই ডান দিকে লিখতে হবে। তাহলে এই দিকে লিখব গ্রিনিচ। এরকমভাবে লিখে নিলে একদম খুব সহজ হয়ে যায় অঙ্ক করা। আর এখানটা লিখব বন্দর। এই দুটো জায়গা আমরা জানি, দুটোরই আমরা সময় জানি। গ্রিনিচের সময়, আচ্ছা, বন্দরটির সময় হলো সময় সন্ধ্যা 7:30 আর গ্রিনিচের সময় কি? একটু আস্তে আস্তে খুব সহজে তোমাদের বোঝাবো, নিয়ম অনুযায়ী চললে কিন্তু খুব সহজে শিখে যাবে। 11:46। এবার গ্রিনিচের দ্রাঘিমা তো আমরা বললামই আগে মুখস্থ রাখতে হয়, কারণ গ্রিনিচের দ্রাঘিমা কখনো দেয় না, অটোমেটিক আমাদের বুঝে নিতে হয় দ্রাঘিমা কত, 0°। আর এই বন্দরটির দ্রাঘিমাই আমাদের বের করতে হবে। বন্দরটির দ্রাঘিমা এই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রশ্নটা পুরো বোঝা গেল। বন্দর একটি জায়গা এবং গ্রিনিচ একটি জায়গা, দুটো জায়গারই সময় আমাদের দিয়ে দিয়েছে এবং দ্রাঘিমা শুধু গ্রিনিচেরটা আমরা জানি আর বন্দরেরটা দিয়ে দেয়নি। একটি বন্দরের যেটা জায়গা রয়েছে সেটা দেওয়া হয়নি। এবার তোমরা অনেকে ভাবতে পারো এখানে তো একটাও দ্রাঘিমা দেয়নি, কিন্তু ওই যে গ্রিনিচ বলে দিলেই বা ক্রোনোমিটার বলে দিলেই বুঝতে হবে এটা গ্রিনিচের সময় দেখায় ক্রোনোমিটার ঘড়ি, তাই গ্রিনিচের দ্রাঘিমা 0°। আচ্ছা, প্রশ্ন থেকে আরেকটু বলে দিই যে কোনো এক বন্দরে জাহাজ পৌঁছলে
ক্যাপ্টেন দেখলেন, এত কিছু কিন্তু জটিল ভাবার কোনো দরকার নেই যে বন্দরে পৌঁছলো সেই কারণে কিছু পরিবর্তন হবে, এরকম কিছু না। জাস্ট একটা বন্দরে গিয়ে ক্যাপ্টেন দেখলেন, সেখানে স্থানীয় সময় অর্থাৎ ওই বন্দরটিতে ওই সময় স্থানীয় সময় হলো এত, আর তখন ক্রোনোমিটারে অর্থাৎ গ্রিনিচের সময় এত। এবার অঙ্ক শুরু করে দিই করতে। প্রথমে দুটো জায়গার সময় লিখে নেব, একটু লিখতে হবে, না হলে খুব শর্টেও করা যায়, তাও লিখে দিচ্ছি। এই কথাটা লিখতে হবে যে ক্রোনোমিটার গ্রিনিচের সময় নির্ণয় করে, ঠিক আছে? এই কথাটা আমরা জানলেও একটু লিখে দিতে হবে। ক্রোনোমিটার ঘড়ি গ্রিনিচের সময় নির্ণয় করে, সময় নির্ণয় করে। অর্থাৎ গ্রিনিচে যখন সময় কত, গ্রিনিচে যখন সময় রাত, এই যে আগে ছিল প্রশ্নের মধ্যেই, এখানেও তো লিখে নিয়েছি, সময় রাত, এখানে রাত কথাটা লেখা হয়নি, 11:46, তখন ওই বন্দরের সময় সন্ধ্যা 7:30। এবার অঙ্ক শুরু করছি। এখান থেকেই শুরু হয়ে গেছে অঙ্ক, এই প্রথম থেকেই, তবু এবার আসল জায়গা যেটা আমাদের করতে হবে। সুতরাং গ্রিনিচ ও ওই বন্দরের সময়ের পার্থক্য, আগে সময়ের পার্থক্য বের করতে হয়, যেহেতু ওই দুটো জায়গারই সময় দেওয়া আছে। যে যখন দুটোই দেওয়া থাকে, হয় যদি দ্রাঘিমা দুটোই দেওয়া থাকতো তাহলে দ্রাঘিমার পার্থক্য বের করতাম, কিন্তু এখানে তো দ্রাঘিমা দুটো জায়গা নেই, যেহেতু সময় রয়েছে দুটো জায়গার, সেই কারণে সময়ের পার্থক্যই বের করব। সুতরাং গ্রিনিচ ও ওই বন্দরের সময়ের পার্থক্য ব্যাস, এটা মাইনাস করে দিতে হবে দুটো। কোনটা এগিয়ে আছে সময়? রাত 11টা আর সন্ধ্যা 7টা, তার মানে রাত 11টাটা এগিয়ে আছে, বড় বেশি সময়, সেই কারণে লিখব রাত 11:46 মাইনাস সন্ধ্যা 7:30। এইবার দেখো একটা জিনিস এইখানে বুঝতে হবে যে এই বিয়োগটা কি করে করব। যেহেতু দুটো সময় দুপুর 12টার পরে, কি বললাম, যেহেতু দুটো জায়গারই সময় দুপুর 12টার পরে, একটা সন্ধ্যা 7টা, একটা রাত 11টা, মানে দুটোতেই সন্ধে লেগে গেছে, রাত হয়ে গেছে, অর্থাৎ দুপুর 12টার পরে। দুপুর 12টার পরে হলে কোনো ঝামেলা নেই বিয়োগ করতে, জাস্ট যেমন আছে তেমন বিয়োগ করে দিলেই হবে। কেমন বিয়োগ করব? 11:46, তার নিচে লিখব 7:30, এরকম বিয়োগ করে দিলেই হবে। কিন্তু কোনো কারণে যদি এই সন্ধ্যা 7টা না হয়ে দুপুরবেলা হতো, দেখা গেল দুপুর বা সকাল 11টা, সকাল 10টা, একটা যদি সকাল হতো আর একটা যদি বিকাল হতো, তাহলে কিন্তু এত সহজে হতো না বিয়োগটা। তখন কি করতে হয়? তখন ওই 12 ঘন্টা যোগ করতে হয়। হ্যাঁ, তখন 12 ঘন্টা যোগ করতে হয়। সেই রকম অঙ্ক আমি পরে করাবো। যাই হোক, এখানে এটাই বোঝার বিষয় যে যেহেতু দুটোই দুপুর 12টার পরে, সেই কারণে একই সাথে এরকম নর্মাল যোগ করে নিলেই হবে। আবার অনেক সময় হয় হয়তো দুটোই সকালে, দেখা হলো সকাল 8টা, সকাল 10টা, সকাল 8টা, সকাল 11টা, তখনও কিন্তু স্বাভাবিকভাবে বিয়োগ করে নিলেই হবে।
তাহলে এখানে বেরিয়ে গেল 16 মিনিট 4, 4টে লিখি 16 মিনিট। আচ্ছা, এইখানে একটু আলাদা হবে, এখানে টা লিখবে না, 4 ঘন্টা লিখবে। হ্যাঁ, ঘন্টা, বিয়োগের সময় ঘন্টা লিখবে। এটা একটু কেটে দিই, এটা ঘন্টা করবে, কারণ সময়ের পার্থক্য তো, কটা বাজে সেটা বলা হয়নি, সময়ের যেহেতু পার্থক্য সেই কারণে ঘন্টা লিখবে। ঠিক আছে, তাহলে দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হয়ে গেল? 4 ঘন্টা 16 মিনিট। এবার এটাকে, এই ঘন্টার মিনিটকে আমরা মিনিটে নিয়ে যাব পুরোটা। 4 ঘন্টা 16 মিনিটকে, 4 ঘন্টাকে মিনিটে করতে গেলে কি করতে হয়? 60 দিয়ে গুণ করে দিতে হয় এত মিনিট, আর তার সাথে যোগ করে দেব 16 মিনিট। তাহলে সমান সমান কী হবে? 4 × 24, 240 মিনিট প্লাস 16 মিনিট সমান সমান 256 মিনিট। এইটা হলো দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য। এবার এই সময়ের পার্থক্য থেকে দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। তাহলে কি লিখব? এবার লিখব গ্রিনিচ ও ওই বন্দরের দ্রাঘিমার পার্থক্য বের করব। এটা আমাদের এবার বের করতে হবে। তাহলে কি লিখব? এবার যেমন লিখতে হবে, এই যে ফর্মুলার মতো এটা তোমরা মুখস্থ করে রাখবে। আগেও আমি ভিডিওগুলোতে বলেছি কি 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত? 1 ডিগ্রি। তাহলে এত মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য আমাদের বের করতে হবে। 4-এর নিচে তো আমরা এটা লিখতে পারি না নর্মাল ঐকিক নিয়মের পদ্ধতিতে। 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি, 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1/4 ডিগ্রি, আর 256 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য, পুরো ঐকিক নিয়মের অঙ্ক হচ্ছে। হ্যাঁ, 1 × 256/4। এটা বেশি বলে গুণ হয়ে গেল এত ডিগ্রি। তাহলে কাটাকুটি করি, 4 × 24, হাতে থাকলে 16, 4 × 16 = 64 ডিগ্রি পার্থক্য হলো। এইবার যেটা আমাদের দেখতে হবে যে গ্রিনিচ, এই জায়গাটায় আবার চলে আসি। এই জায়গাটায় এটা বন্দর ছিল, এটা গ্রিনিচ ছিল। গ্রিনিচের দ্রাঘিমা কত রয়েছে? 0 ডিগ্রি। আর গ্রিনিচের সাথে ওই বন্দরের দ্রাঘিমার পার্থক্য আমাদের কত বের হলো? 64 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য। এইবার যেটা দেখতে হবে যে 64 ডিগ্রি যেহেতু দ্রাঘিমার পার্থক্য, এখানে যেটা বিষয় যে গ্রিনিচের থেকে তো গ্রিনিচে যেহেতু 0 ডিগ্রি দ্রাঘিমা, আর 64 ডিগ্রি পার্থক্য হয়েছে এই বন্দরের দ্রাঘিমার পার্থক্য, তাই এই বন্দরের দ্রাঘিমা অবশ্যই 64 ডিগ্রি হবে। কিন্তু 64 ডিগ্রি পূর্ব হবে না পশ্চিম হবে, এইটা আমাদের জানতে হবে। 0-র সাথে 64 ডিগ্রি যে পার্থক্য যদি হয়, তাহলে এটা অবশ্যই 64 ডিগ্রিই হবে। 0 থেকে যদি পূর্ব দিকে হোক বা পশ্চিম দিকে হোক, 64 ডিগ্রিই হবে পার্থক্য। কিন্তু সমস্যাটা হলো যে পূর্ব করব না পশ্চিম। দেখো, এখানেই বুঝতে পেরে গেছো যে গ্রিনিচের সময়টা এগিয়ে আছে। এর আগেও বলেছি গ্রিনিচের সময় এগিয়ে আছে এবং বন্দরের সময় পিছিয়ে আছে। পিছিয়ে আছে মানেই পশ্চিম দিক। এটা 0 আছে, এর এই দিকটা পূর্ব এবং এই সময়টা পিছিয়ে আছে মানে এটা হবে পশ্চিম। তার মানে বন্দরটির দ্রাঘিমা হবে পশ্চিম। তাই সেই কারণে কি লিখব? যেহেতু বন্দরটির স্থানীয় সময়
সময় গ্রিনিচের থেকে পিছিয়ে আছে সেই কারণে বন্দরটি গ্রিনিচের, যেটা বললাম আর কি সেটাই লিখছি, গ্রিনিচের পশ্চিম দিকে অবস্থিত। আর আমরা কি জানি? আমরা জানি গ্রিনিচের দ্রাঘিমা কত? গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি। শেষ অঙ্ক, প্রায় আরেকটু এক লাইন। সুতরাং বন্দরটির দ্রাঘিমা, দুটোর মধ্যে পার্থক্য করতে হবে, 64 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 64 ডিগ্রি পশ্চিম। এইটা 64 ডিগ্রি পশ্চিম। পার্থক্য যেটাই বেরোতো না কেন তার থেকে এই 0টা মাইনাসই করতে হয়। দেখা গেল পার্থক্য বেরোলো 100 ডিগ্রি, তখন 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রি মাইনাস করলে কিছুই হয় না, তাও তো একটা নিয়ম আছে, নিয়মটা দেখিয়ে দিতে হয়। সেই কারণে 0 ডিগ্রি মাইনাস করলাম। আর কেন পশ্চিম হলো সেটা তো আগেই বুঝিয়ে দিচ্ছি, সেটা আরেকবারও বলছি। যার সময় এগিয়ে থাকে সে পূর্ব দিকে হয় এবং যার সময় পিছিয়ে থাকে সে পশ্চিম দিকে হয়। এখানে গ্রিনিচ 0 ডিগ্রি, পূর্ব পশ্চিম কিছু হয় না, কিন্তু গ্রিনিচের থেকে বন্দরটি যেহেতু পশ্চিম দিকে মানে পিছিয়ে রয়েছে সময়, তাই বুঝেই নিতে হবে এটা পশ্চিম দিকে। এরকম যদি হতো যে গ্রিনিচের থেকে কোনো সময় এগিয়ে আছে, তখন কিন্তু সেই জায়গার দ্রাঘিমা পূর্ব দ্রাঘিমা হতো। এটা যেহেতু পশ্চিম দিকে আছে তাই পশ্চিম দ্রাঘিমা হলো। তাহলে কত ডিগ্রি হলো? উত্তর বেরোলো 64 ডিগ্রি। এটা এখানে একটু লিখে দিই, তাহলে এইটা বেরোলো 64 ডিগ্রি। এই পশ্চিম তো আগেই লিখে দিয়েছি। তাহলে এই হলো সম্পূর্ণ অঙ্ক। খুব আস্তে আস্তে বুঝিয়েছি, আশা করি সহজেও বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আমি বলবো যে এটা কিন্তু আমার করানো 4 নাম্বার অঙ্ক। আগে 3টে সময় নির্ণয়ের অঙ্ক করিয়েছি, এটা 4 নাম্বারটা করালাম দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক। এরপরে আরও 2টো দ্রাঘিমা নির্ণয় অঙ্ক করাবো, এবং প্রথমে কিন্তু অঙ্কের সমস্ত নিয়মাবলী আমি একটি ভিডিওতে শিখিয়ে দিয়েছি। এই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, প্লেলিস্টের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। মোট 7টি ভিডিও থাকবে এবং প্রত্যেকটি যদি ভালো করে দেখে নাও এবং বুঝে নাও, অঙ্ক শিখবেই। তাহলে এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের জন্য এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লেগে থাকলে বা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই শেষ করলাম।